সুজুকি সামুরাই এই বাইকের ইঞ্জিনের কাজ করেছে, স্টার্ট হয়নি, আমাদের কাছে নিয়ে আসছে। আমরা বাইকটি খুলবো, আসলে এখানে প্রবলেম কি আছে সেটা দেখে নেব এবং আদার্স অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলোও করব। ইঞ্জিনটা খুলেছি, আসলে যে প্রবলেমটা হয়েছে গিয়ার বক্সে ওয়াশার একটা এক্সট্রা অর্থাৎ বেশি দিয়ে ফেলেছে। এখানকার যে ওয়াশার আছে নিচের, এটা এই শ্যাফটের নিচে দিয়েছিল, আমরা দেখাচ্ছি। আর এটার যে বিয়ারিং লাগাইছে অর্থাৎ ক্যানশেফটের যে বিয়ারিং লাগাইছে, এ পাশেও 6205 লাগিয়েছে বিয়ারিং। এ পাশে 6205 লাগানো যাবে না, যেহেতু এখানে বিয়ারিংটা এই পর্যায়ে থাকবে। আর এ যে ভুলটা করেছে, ভাবছে যে নিচে বিয়ারিংটা ঢুকবে, আসলে এটা নয়। তো এই বিয়ারিংটা দেওয়ার ফলে এখানে কিন্তু ফলস হয়েছে, এটা করা যাবে না। এখানে বিয়ারিং লাগবে 6304। এখানে কিন্তু সেম, এটা এখান থেকে এই পর্যায়ে যাবে অর্থাৎ এই কলার পর্যন্ত। আর এই নিচের সাইডটা থাকবে ওয়েল সিলের, যেটা হলো এই ওয়েল সিলটা এইভাবে থাকবে, অর্থাৎ ইঞ্জিনের চেম্বারের সঙ্গে থাকবে, যাতে ক্যানশেফটের মধ্যে যে তেল মোবিল যায় সেটা যাতে ইঞ্জিনের মধ্যে না চলে আসে এবং ইঞ্জিন মোবিল যাতে এদিক দিয়ে ক্যানশেফটের মধ্যে না যায়, তার জন্য কিন্তু এটা এভাবে থাকে। এই ওয়েল সিল যে জায়গায় সেটিং হবে এবং বিয়ারিংটা যেভাবে সেটিং হবে সেটা আপনাদের দেখাচ্ছে। আসলে এখানে যে বিয়ারিংটা থাকবে এটা কিন্তু শুধুমাত্র এই পজিশনেই থাকবে, আর ওয়েল সিলটা নিচে থাকবে। তো এটা চেম্বারের সঙ্গে আমরা লাগিয়ে দিচ্ছি। আর গিয়ার বক্স, আমরা গিয়ার বক্সের কাজও করব, যেহেতু গিয়ার বক্সটার ওয়াশার নিচে আর একটা ওয়াশার দিয়ে দিয়েছিল কিকারেরটা, তারপরে আমরা গিয়ার বক্সের ওয়াশারটা আপনাদের দেখাবো। বিয়ারিংটা সেটিং করে দিয়েছি, এরপর আমরা ওয়েল সিল লাগাবো। তো বিয়ারিং কিন্তু নিচে চলে গেছে যতটুকু যাওয়ার দরকার। আমরা ওয়েল সিল লাগানোর সময় যেভাবে লাগাবো সেটা হলো ওয়েল সিল এইভাবে যাবে এবং পরিমাপ মতো থাকবে, লেভেল যেটা থাকে সেই পর্যায়ে রেখেছি। গিয়ার বক্সটা খুলে দেখাচ্ছি আসলে ভুলটা কোথায় ছিল। যেটা ভুল করেছে সেটা দেখাচ্ছি। এখানে একটা ওয়াশার দিয়ে দিয়েছে, এই যে ওয়াশার, এই ওয়াশারটা মূলত কিকারের, এই কিকারের এখানকার। তো এটা এখানে যাবে, আর এখানে কোনো ওয়াশার থাকবে না। এখানে যেভাবে আছে, যে পজিশনে আছে, কিছুই লাগবে না, যেহেতু এখানে বিয়ারিংয়ের জায়গা, এর জন্য এটা কিন্তু লক করা আছে, এখানে আর কোনো সমস্যা নেই। আর এই জায়গায় কোনো ওয়াশার থাকবে না। এখানে যেগুলো ওয়াশার সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখে নেই, এখানে কিন্তু ওয়াশার নাই, এখানে ওয়াশার নাই, এটাতে কোনো ওয়াশার নাই, ঠিক আছে, এটাতে কোনো ওয়াশার নাই। আর এটা তো সেট আপই, এগুলো খুললে কোনো সমস্যা নেই, এরকম খুললে কোনো সমস্যা নেই। এখানে 3টে ওয়াশার আছে। তো এখানে 3টে ওয়াশার, একটা হলো পাইলট বিয়ারিং অর্থাৎ বল আছে এখানে। যেহেতু এটা ক্লাসের সঙ্গে প্রেশার পায়, এর জন্য কিন্তু এই সিস্টেম করা। নিচে একটা ওয়াশার, মাঝখানে এটা, এই তো ঠিক এভাবে এখানে সেটিং থাকবে। এখানে কিন্তু অন্য কোনো ওয়াশারের প্রয়োজন নাই। তো ঠিক এইভাবেই সেটিং করে দেব যেভাবে আছে। কাজের সময় এই গিয়ারগুলো চেক করে নেব, গিয়ারগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা, এগুলো কিন্তু আমরা লাগানোর সময় চেক করে নেব। প্রত্যেকটা গিয়ার ঠিকমতো কাজ করতেছে। এটা পজিশনে ফেলতে হবে। এখন কিন্তু একদম ক্লিয়ার পজিশনে চলে গেছে। এই জায়গায় কিন্তু মোবিল পাম্পের প্লাস্টিকের একটা, এটা কিন্তু কিকার, আর নিচে যেটা মোবিল পাম্পের প্লাস্টিকের একটা লক ব্যবহার করা হয়, যেটা মোবিল পাম্প যাতে নষ্ট না হয়। যদি কোনো ক্রমে মোবিল পাম্প জাম হয়ে যায়, অন্য কোথাও ক্ষতি হবে না, প্লাস্টিকটা নষ্ট হয়ে যাবে। আর এটা কিক দেওয়ার পরে চেম্বারের সঙ্গে কিন্তু এটা সেট হয়, এই জায়গায় ঠিক এরকম হয়ে যায়, যাতে আর প্রিমিয়ামটা ঘুরতে সমস্যা না হয়, শব্দ হবে না তখন। এই যে এখানে কিন্তু প্রিমিয়ামটার এই পজিশনটা যায় সেট হয়। যদি লিক করে সেই মর্মে কিন্তু আমরা একটা গ্যাসকিট দিয়ে দিচ্ছি, যদিও একটা গ্যাসকিট দিয়েছিল।
লিঙ্কার স্প্রিংটা লাগিয়েছি, এছাড়া গিয়ার সিলেক্টর আমরা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে কিন্তু গিয়ারের পজিশন, যাতে গিয়ার ফ্রগটা নিচে উপরে না হয়, যাতে পজিশনে থাকে, এটা কিন্তু সেন্টার। আর আমরা এখানে গিয়ার টপারটি লাগিয়ে দিয়েছি, নিচে একটা ওয়াশার আছে, মোটা ওয়াশার, আর উপরে বোল্ট স্প্রিং। তো এ পর্যন্ত লাগিয়ে দিয়েছি। এছাড়া এখানে আমরা পিনিয়ামটাও লাগিয়ে দিয়েছি। এখন আমরা ক্লাচ বাটিটা সেটিং করব। এখানে কিন্তু একটা স্প্রিং দেওয়া আছে, অর্থাৎ লক করা আছে। আর যখন এখানে যাবে এই জায়গায় সেট হয়ে যাবে। এটা কিন্তু এখন এখানে সেট হয়ে গেল। রিং পিস্টনটা সেটিং করব। এই যে তীর মার্কটা দেওয়া আছে, এটা কিন্তু সাইলেন্সারের দিকে যাবে, এবং রিংয়ের যে পজিশন, এটাও কিন্তু সাইলেন্সারের দিকে আসে। আর যদি আমরা উল্টা করে লাগাই, অর্থাৎ পিস্টনটা সাকশনের দিকে তীর দেই এবং রিংয়ের গ্রুপটা উপরের দিকে দেই, তাহলে কিন্তু রিং ভেঙে যাবে। সিলিন্ডারের সঙ্গে যে সাকশন আছে, সাকশন কিন্তু আমরা দেখে দিয়েছি, সাকশন ঠিক আছে। রিংয়ের গ্রুপটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। রিংটা ঠিক এভাবে মিল করে দেব। যদি এদিক ওদিক করা লাগে, পিস্টন আমরা একটু এদিক ওদিক করলে কিন্তু রিংয়ের মাপটা ঠিক মতো বসবে। ফাইনালি আমরা বাইকটি স্টার্ট দিয়ে চালালাম। এখন কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর। বাইকারের কাছে বাইকটি হস্তান্তর করার আগে আমরা ভালোভাবে চেক করে নিলাম। নাটোর থেকে বাইকটি নিয়ে আসছিল আমাদের কাছে। এই ইঞ্জিনটা সেটিং যেখান থেকে করেছিল, হয়তো সে এই বাইকের ভালো কাজ বুঝতো না, যার জন্য কিছু জিনিসপত্র ঠিকঠাক মতো সেটিং করতে পারেনি। আমাদের কাছে দিয়েছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, এখন খুব সুন্দর। তো এখন আমরা বাইকটি তার হাতে তুলে দিচ্ছি, নিয়ে যাবে এখন। রিং পিস্টন নতুন, এর জন্য আমরা স্বাভাবিকই চালাবো। এটা কিন্তু সুন্দরভাবে রান ওঠে, এটা কিন্তু 100 পার হয়ে যায়।